সুমি রান্নাঘর থেকে আরও একটি নতুন রেসিপি আপনাদের মাঝে শেয়ার করব। আজকে আপনাদের দেখাবো 1 কাপ আটা 1 কাপ গুঁড়ো দুধ দিয়ে কিভাবে কালোজাম বানাতে পারেন। তাই আর দেরি না করে মূল ভিডিওতে চলে যাই। কালোজাম বানানোর জন্য প্রথমে আমি 1 কাপ আটা নেব। অবশ্যই আটা দিয়ে কালোজাম বানাবেন। আটা যতটুকু দিতে হবে গুঁড়া দুধও ততখানি দিতে হবে। আমি 1 কাপ আটা দিয়েছিলাম, 1 কাপ গুঁড়া দুধ দিলাম। 2 চামচ সাদা তেল দেব। চাইলে আপনারা ঘি দিয়েও বানাতে পারেন। 1 চামচ বেকিং সোডা দেব। বেকিং পাউডার কিন্তু দেওয়া যাবে না, বেকিং সোডাই দিতে হবে। আমি হাত দিয়ে সুন্দর করে মুঠে নেব। ভালো করে মুঠে নিতে হবে। 10 মিনিট মুঠে নেবেন। 10 মিনিট মুঠে নেওয়া হয়ে গেছে। দেখেন কতটা সফট নরম তুলতুলে হয়েছে। দুধটা আমি জাল দিয়ে ঠান্ডা করে নিয়েছি। এখন অল্প অল্প করে দুধ দিয়ে গুলে নেব। যতটুকু দুধ লাগবে অল্প অল্প করে দেব। গোলা হয়ে গেছে। এখন নরম হলে কোনো সমস্যা নাই। 10 মিনিট রেখে দিলে আপনি শক্ত হয়ে যাবে। আমি এখন ঢেকে 10 মিনিট রেখে দেব। আমি এই কাপের 1 কাপ আটা দিয়েছিলাম, 1 কাপ গুঁড়ো দুধ দিয়েছিলাম, সেই কাপেরই 1.5 কাপ চিনি দেব কড়াইয়ের ভিতরে। 3 কাপ পানি দিতে হবে শিরা বানানোর জন্য। দুইটা দারচিনি, 2টা সাদা এলাচ দিয়ে দেব। গ্যাসের চুলাটা অন করে দেব। চিনি গলা পর্যন্ত জাল দিতে হবে। চিনি গলে গেছে। এখন আমি 1-2 মিনিট একটু জাল দিয়ে নেব। আমার জালদা হয়ে গেছে। আপনাদের আমি দেখাই কিভাবে জালদা হয়ে গেলে নামাবেন। যখন দেখবেন হাতের সাথে একটু পিছলা পিছলা ভাব, তখন মনে করবেন যে হয়ে গেছে। এখন আমি পাশের চুলাইটা নামিয়ে রাখবো। 10 মিনিট হয়ে গেছে রেস্টে রাখা। 10 মিনিট পরে ফিরে আসলাম। দেখেন ডোটা কত সুন্দর হয়েছে, সেট হয়ে গেছে। এখন আমি ছোট ছোট করে কালোজামের শেপ দেব। হাতে আমি একটু তেল ভরিয়ে নিয়েছি, আপনারা চাইলে ঘি ভরিয়ে নিতে পারেন। এখন হাতের সাহায্যে আমি কালোজামের শেপ দিয়ে নেব। প্লেটে একটু আমি তেল ব্রাশ করে নেব। কালোজামের শেপ দেওয়া হয়ে গেছে। এভাবে আমি সবগুলো বানিয়ে নেব। ফেটে যাতে না যায় সেদিকে লক্ষ্য রাখবেন। কালোজামের শেপ দেওয়া হয়ে গেছে। আমি কড়াইয়ে তেল ঢেলে দেব। তেল গরম হয়ে গেছে, বুন্দি বুন্দি উঠতেছে। এখন আমি একটা একটা করে কালোজামের শেপ দিয়ে দেব। দেওয়ার আগে একটু হাত দিয়ে গোল করে নেবেন। হালকা নেড়ে দিবেন এভাবে কড়াই ধরে। চুলার আঁচটা হালকা আঁচে দিয়ে ভাজবেন, নাহলে ভিতর থেকে কাঁচা থাকবে, উপরে পুড়ে যাবে। দেখেন ফুলে কীরকম টেপা টেপা হয়েছে। আমার ভাজা হয়ে গেছে। দেখেন অনেকটাই কালো হয়ে এসেছে। আমি একটা একটা করে দিয়ে দেবো শিরার ভিতরে। শিরার ভিতরে আমি 2 মিনিট একটু জাল দিয়ে নেব। আমার হয়ে গেছে 2 মিনিট জাল দেওয়া। এখন আমি চুলাটা নিভিয়ে 4 ঘন্টা রেস্টে রেখে দেব ঢেকে। 4 ঘন্টা পরে ফিরে আসলাম। আপনাদের এখন খুলে দেখাবো। দেখেন রস শুকিয়ে কেমন টুপা টুপা হয়ে গেছে কালোজাম। আমি আপনাদের একটা কেটে দেখাবো কেমন হয়েছে। দেখেন কত নরম তুলতুলে সফট হয়েছে। ভিতরটা নরম তুলতুলে সফট হয়েছে, মুখে দিলেই মিলিয়ে যাবে।